আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল। মাইক্রোসফট ওয়ার্ডের বাংলা টিউটোরিয়ালে সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজকে ক্লাস 11 আমরা শিখব রেফারেন্স। বন্ধুরা, তার আগে আমরা যে ভিডিওগুলো যে ইয়াগুলো শিখেছিলাম, যেমন হোম, ইনসার্ট, তারপর ডিজাইন, লেআউট, রিভিউ, ভিউ এর যে 10টি ভিডিও রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আগের যে ভিডিওগুলো রয়েছে সবগুলো দেখে নেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব রেফারেন্সের এখানে 6টি অংশ রয়েছে: টেবিল অফ কন্টেন্টস, ফুটনোটস, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ক্যাপশনস, ইন্ডেক্স এবং টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ অথরিটিস। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস হচ্ছে টেবিলের কোনো ডাটা, অর্থাৎ কোনো বই বা কোনো ডকুমেন্টসের সারসংক্ষেপ, অর্থাৎ কোনো বইয়ের যে প্রথমেই যে একটি টেবিল ডাটা থাকে, অর্থাৎ পুরো বইয়ের একটি সামারি এখানে দেওয়া থাকে। যেমন আমি এই ইমেজটি যদি আপনি দেখেন, যে কন্টেন্টস অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ এক নজরে পুরো বইয়ের একটি সারাংশ একসাথে দেওয়া থাকে। এটা এখান থেকে আপনি কোন চ্যাপ্টার, কোন নেম দেওয়া আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন এবং চ্যাপ্টার ওয়াইজ ওখানে আপনি স্টাডি করতে পারেন। তো এটা আমরা কিভাবে তৈরি করব এই চ্যাপ্টারটা, এই রেফারেন্স বিষয়টা, এটা যদি একটু অ্যাডভান্স বিষয়, একটু ভালো করে শিখতে যাদের প্রয়োজন তারা শিখতে পারেন। তো টেবিল অফ কন্টেন্টস কিভাবে তৈরি করব সেটা এখানে দেখুন, আমি একটি ডিফল্ট টেবিল অফ কন্টেন্টস তৈরি করে রেখেছি। আমি আবারও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে হয়। ভিডিও, এটা হচ্ছে লেভেল। এখানে আমি যদি অ্যাড টেক্সটে ক্লিক করি, এখানে লেভেল দেখতে পাচ্ছেন 3টি লেভেল: লেভেল 1, লেভেল 2, লেভেল 3। অর্থাৎ লেভেল 1-এ আমার যে চ্যাপ্টারের প্রথম যে হেডিংগুলো রয়েছে সেটি যদি লেভেল 1-এ আমি সিলেক্ট করি, সেগুলো হবে H1, অর্থাৎ হেডিং 1-এর মতো হবে। আর লেভেল 2-তে যেই সাবজেক্টগুলো সিলেক্ট করব সেগুলো একটু ডানে সরে যাবে এবং এটি লেভেল 2-তে হবে, এরকম হবে। আর লেভেল 3-তে যেই হেডিংগুলো সিলেক্ট করব সেটি আরেকটু সরে সাব হেডিংয়ে এভাবে সিলেক্ট হবে। তারপর এখানে 2-তে দেখতে পাচ্ছেন আবার লেভেল 1-এ এটা সিলেক্ট করা হয়েছে এবং 2.1 এটি লেভেল 2-তে সিলেক্ট করা হয়েছে এবং 2.2 লেভেল 3-তে সিলেক্ট করা হয়েছে। চলুন তাহলে এটা আমরা সিলেক্ট করি। তাহলে আমরা এটাকে একটু ডিলিট করে দিই এখান থেকে। তো এই জন্য আমাদেরকে এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। অ্যাড টেক্সটে যেমন আমি লেভেল 1-এ, ধরুন আমি ভিডিও, এটি লেভেল 1-এ সিলেক্ট করব, অর্থাৎ হেডিং 1। আমি লেভেল 1 সিলেক্ট করলাম। তারপর এটি লেভেল 2-তে সিলেক্ট করব, যেমন লেভেল 2। তারপর এটা লেভেল 3-তে আমি সিলেক্ট করব, লেভেল 3। তারপর এই হেডিংটা আমি লেভেল 1-এ সিলেক্ট করব। তারপর এটা লেভেল 2-তে সিলেক্ট করব। তারপর এটা লেভেল 3-তে সিলেক্ট করব। এটা যদি আমি চাই যে লেভেল 4-এ সিলেক্ট করব, তাহলে এখানে আমি আবার কাস্টমভাবে লেভেল অ্যাড করতে পারবো। যাক, আমি লেভেল এটা 3-তে সিলেক্ট করলাম। তো এভাবে লেভেল সিলেক্ট করার পরে আমি এখানে মাউস কার্সরটা রেখে আমি টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করলে আমার দেখতে পাবেন এখানে কতগুলো টেমপ্লেট, ডিফল্টভাবে টেমপ্লেট দেওয়া হয়েছে। আমি যে টেমপ্লেটটি সিলেক্ট করব সেই টেমপ্লেট অনুযায়ী আমাদের
একটি টেবিল অফ কন্টেন্টস তৈরি হয়ে যাবে। ধরুন আমি টেবিল অফ কন্টেন্টস টেবিল 2 এটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি টেবিল অফ কন্টেন্টস তৈরি হয়ে গেল। বন্ধুরা, এভাবে আপনি চাইলে সহজেই টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারবেন। এরপর এগুলো আমি চাইলে এডিট করতে পারবো, প্রয়োজন অনুযায়ী আমি চাইলে এডিট করতে পারবো। তারপর আমি চাইলে কোনো আপডেট করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপডেট টেবিল। ধরুন আমার টেবিলে কোনো ডাটা অ্যাড হবে, নতুন কোনো ডাটা অ্যাড করতে হবে, তখন আমি যদি চাই যে এখানে ধরুন আমার এখানে আরেকটি হেডিং রয়েছে, যেমন এটার হেডিংটি ধরুন এখানে আমি একটি হেডিং ধরুন এখানে হেডিং অ্যাড করব বা কোনো টেক্সট আমার বইয়ের মধ্যে অ্যাড করব, তখন আমি কিভাবে করব? তখন এটাকে এভাবে আমি এখানে দেখাচ্ছি কিভাবে। ধরুন এটা একটা ডকুমেন্টের 2.2.4 এটা একটা অ্যাড করলাম, একটা পয়েন্ট বা একটা চ্যাপ্টার। তখন এটা আমি কিভাবে ডকুমেন্টে অ্যাড করব? ধরুন এটাকে আমি সিলেক্ট করে অ্যাড টেক্সটে লেভেল 3-তে আমি লেভেল 3-তে দিলাম, কিন্তু এটা আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আসেনি। এখন কিভাবে এটা আসবে? এখানে আমি যদি এখানে সিলেক্ট করে টেবিলটি সিলেক্ট করে আপডেট টেবিলে দেই, তাহলে দেখবেন যে পেজটি এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট পেজ নাম্বার অনলি। যদি এটা সিলেক্ট করি তাহলে শুধু পেজ নাম্বার আপডেট হবে, আর যদি আপডেট এন্টার টেবিল দেই তাহলে এই পুরো টেবিলটি আপডেট হবে এবং আমি যে নতুন একটি চ্যাপ্টার বা পেজ অ্যাড করেছি সেটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা টেবিল আপডেট করতে পারবো বা কোনো টেক্সট অ্যাড করতে চাইলে আমি অ্যাড করতে পারবো। এখন তার নিচে দেখতে পাচ্ছেন ওকে, তারপর হচ্ছে ফুটনোটস কিভাবে আমরা অ্যাড করব? অর্থাৎ এখানে আমার ডকুমেন্টে মনে করুন যে কোনো ফুটনোট কোনো লেখার মাঝে বা কোনো ওয়ার্ডে আমি ফুটনোট অ্যাড করতে চাচ্ছি। ধরুন এই ডকুমেন্ট এটা এই ডকুমেন্টে আমি ফুটনোট অ্যাড করব। ধরুন আমি যে ওয়ার্ডে ডকুমেন্ট কোনো ফুটনোট অ্যাড করতে চাই তার শেষে কার্সরটা রেখে আমি ইনসার্ট ফুটনোটে ক্লিক করব। ইনসার্ট ফুটনোটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ফুটনোটের জন্য একটি অপশন চলে আসছে। এখন আমি চাইলে এখানে দেখতে পাচ্ছেন ফুটনোট লেখার জন্য একটা অপশন চলে আসছে। তাহলে আমি এখানে চাইলে সহজেই কোনো কিছু লিখে এন্টার আমি এখানে ফুটনোট এভাবে ফুটনোট এডিট করতে বা ফুটনোট অ্যাড করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আরেকটা অন্য জায়গায় আমি একটি ফুটনোট অ্যাড করব, তখন কিভাবে করব? ধরুন আমি এই গ্যালারি শব্দটাকে আমি ফুটনোট হিসেবে রাখতে চাচ্ছি। তো আমি গ্যালারিতে এখানে ক্লিক করে কার্সরটা রাইট সাইডে রেখে আমি জাস্ট ইনসার্ট ফুটনোটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ফুটনোট 2 চলে আসছে এবং এখানে লেখার জন্য অপশন চলে আসছে। ধরুন আমি এখানে ফুটনোট লিখে এন্টার করলাম, ফুটনোট লিখলাম, তারপর এন্টার ক্লিক করলে এটি ফুটনোট অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আগের ফুটনোটটি কোনটা আমি সেটি দেখতে চাচ্ছি, অথবা ফুটনোটগুলো সব দেখতে চাচ্ছি। আমি এখানে শো ফুটনোটে ক্লিক করলে সবগুলো ফুটনোট এখানে দেখাবে, ফুটনোট চলে আসবে। আমি যদি চাচ্ছি যে প্রিভিয়াস অথবা এখানে ড্রপডাউনে নোটস ফুটনোটে নেক্সট ফুটনোটে ক্লিক করলে এখানে ড্রপডাউনে ক্লিক করলে নেক্সট ফুটনোটস, প্রিভিয়াস ফুটনোটস, নেক্সট এন্ড নোট,
এবং প্রিভিয়াস এন্ড নোট কি। ধরুন নেক্সট এন্ড নোট হচ্ছে আমি যদি চাই যে কোনো ডকুমেন্টের শেষে আমি ফুটনোট দেব। ধরুন আমি এখানে ফুটনোট না দিয়ে আমি কোনো ডকুমেন্টের শেষে এন্ড ফুটনোট দেব, অর্থাৎ আমি চাচ্ছি যে এন্ড ফুটনোট দেব। ধরুন আমি এখানে ধরুন এই ডিভাইসের এখানে একটি ফুটনোট দেব, ইনসার্ট ফুটনোট। আমি চাচ্ছি এন্ড ফুটনোট দেব। তাহলে কিভাবে দেব? বটম অফ পেজ ফুটনোট দেব নাকি বিলো টেক্সট ফুটনোট দেব, এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। আমি যদি এন্ড ফুটনোট দিতে চাই, আচ্ছা এখান থেকে আমি ইনসার্ট এন্ড ফুটনোটে আমি যদি ক্লিক করি, ধরুন এখানে আমি থিমের এখানে এন্ড ফুটনোট দেব। তাহলে এন্ড ফুটনোটে ক্লিক করলে পেজের বইয়ের শেষে আমার ফুটনোটটি লেখার জন্য অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করে আমি ফুটনোটটি এখানে টাইপ করে দেব। তারপর আমি চাচ্ছি আরেকটি ওয়ার্ডে আমি ফুটনোট দেব। ধরুন আমি কোঅর্ডিনেটেড এই শব্দটিতে আমি ফুটনোট দেব। এই জন্য আমি চলে যাব ইনসার্ট এন্ড নোটে, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফুটনোটের জন্য এখানে একটি অপশন চলে আসছে। আমি ফুটনোট দিয়ে দিলাম, তারপর এন্টার ক্লিক করলাম। বন্ধুরা এভাবে এখন দেখতে পাচ্ছেন এখন শো ফুটনোটস। আমি যদি চাচ্ছি যে সবগুলো নোট দেখতে চাচ্ছি, যে ভিউ ফুটনোটস ভিউ এন্ড ফুটনোটস, অর্থাৎ পেজ ফুটনোটে আমি দেখতে চাচ্ছি নাকি ভিউ এন্ড নোট এরিয়া দেখতে চাচ্ছি। আমি ধরুন ফুটনোট এরিয়া দেখতে চাচ্ছি, পেজ ফুটনোট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এরিয়াটি পেজের যে ফুটনোট সেগুলো দেখাচ্ছে। আর আমি যদি চাই যে এন্ড ফুটনোট দেখতে চাই তাহলে এখান থেকে আমি ভিউ এন্ড নোট এরিয়া, তাহলে এন্ড নোটে আমার এখানে চলে আসবে। তারপর আমি চাই যে প্রিভিয়াস ফুটনোটগুলো দেখার জন্য, তাহলে প্রিভিয়াস নোটগুলো দেখতে হলে এই ধরুন যেখানে প্রিভিয়াস ফুটনোট সিলেক্ট করা আছে, আমি যদি চাই যে তার আরও প্রিভিয়াস অর্থাৎ তার আগের ফুটনোটটা দেখতে, তাহলে প্রিভিয়াস ক্লিক করলে তার আগের ফুটনোটটি এই যে এখানে কার্সর নিয়ে আমাকে ইন্ডিকেট করছে। তো এভাবে আমরা ফুটনোট অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো। প্রয়োজনে আমরা এই ফুটনোটগুলোকে এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আমি ফুটনোটকে প্রয়োজনে এডিট করতে পারবো। তারপর সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। সাইটেশন হচ্ছে কোনো তথ্য বা সূত্র, কোনো কোড নোটস বা কোনো কোটেশন যদি আমরা অ্যাড করি কোনো ডকুমেন্টে, তখন তার বিস্তারিত তথ্য এখানে অ্যাড করে রাখা, অর্থাৎ এই তথ্যটি বা এই সূত্রটি এটা কোথা থেকে অ্যাড করা হয়েছে, কোন বই থেকে কোন রেফারেন্স দেওয়া হয়েছে, সেটি এখানে আমরা অ্যাড করতে পারবো এই সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফির মাধ্যমে। যেমন ইনসার্ট সাইটেশনে আমরা ক্লিক করলে, ধরুন আমি এখানে আমি যদি সাইটেশন অ্যাড করতে চাই, ধরুন আমি একটি ওয়ার্ড সিলেক্ট করি, যেমন থিমস, অর্থাৎ এই থিমস কথাটাতে আমি সাইটেশন অ্যাড করব। যেমন থিমস আর কোঅর্ডিনেটেড, অর্থাৎ এই অংশটুকু আমি মনে করেন কোনো লেখকের উদ্ধৃতি বা কোনো বই থেকে আমি সংগ্রহ করেছি, তখন এটার সাইটেশন আমি কিভাবে দেব, অর্থাৎ কোন বই থেকে বা কোন ডকুমেন্ট থেকে আমি এই অংশটুকু লেখাটুকু নিয়েছি সেটার একটা বিস্তারিত তথ্য অ্যাড করাই হচ্ছে সাইটেশন। অর্থাৎ এটা আমি
সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট অপশনে ইনসার্ট সাইটেশনে ক্লিক করতে হবে। ধরুন অ্যাড নিউ সোর্স, অ্যাড নিউ প্লেস হোল্ডার্স, ধরুন অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে এখানে সাইটেশনের জন্য অপশন চলে আসবে। অর্থাৎ এটা আমি বই থেকে নিয়েছি কিনা, ধরুন আমি বই থেকে নিলাম, বুক সিলেক্ট করলাম। আর যদি আমি অন্য কোনো জার্নাল আর্টিকেলস থেকে নিই তাহলে সেটা এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমি বই থেকেই সিলেক্ট করলাম। তারপর অথর্স যদি লিখি, ধরুন আমি জেমসের লেখা একটি বই থেকে, ধরুন আমি বইটি হচ্ছে ওয়ার্ডস, ধরুন ওয়ার্ডস আচ্ছা, আমি এই বইটা একটা নাম দিলাম ওয়ার্ডস ফর ম্যান। তারপর ইয়ার ধরুন 2002, সিটি দিলাম টেক্সাস, ধরুন একটা দিয়ে দিলাম। পাবলিশার্স হচ্ছে ধরুন RS, পাবলিশার্স RFR পাবলিশার্স। এটা দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি সাইটেশন অ্যাড হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এটা সাইটেশন সোর্স এখন আমি এটা কিভাবে দেখব যে সাইটেশন কি সাইটেশন অ্যাড হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ দেখাচ্ছে সাইটেশন জেমস 2002 একটি সাইটেশন। তারপর এটা একটা সাইটেশন এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো, কপি করতে পারবো, বা এখান থেকে আমি চাইলে আবার ডিলিট করে দিতে পারবো। অথবা নিউ সাইটেশন আমি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড নিউতে ক্লিক করে নতুন সাইটেশন অ্যাড করতে পারবো। এখন সাইটেশন আবার স্টাইল রয়েছে বিভিন্ন স্টাইলের, যেমন শিকাগো স্টাইল, APA, গোস্ট, হার্ভার্ড, অ্যাঞ্জেলিয়া, বিভিন্ন স্টাইল, এগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এবার হচ্ছে বিবলিওগ্রাফি হচ্ছে এই সাইটেশনগুলোর একটি তথ্য সম্ভার একসাথে একটি, যেমন টেবিল অফ কন্টেন্টের মতো সবগুলো সাইটেশনগুলোকে একসাথে সমন্বয় করা বা একসাথে সংগ্রহ করা হচ্ছে বিবলিওগ্রাফি। ধরুন আমি একটি সাইটেশন অ্যাড করেছিলাম কিন্তু এটা এখানে অ্যাড হয়নি। এখন আমি যদি এটি আপডেট করি, আপডেট সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, তাহলে আপডেট করলে দেখবেন এখানে আমি যে সাইটেশনটি পরবর্তীতে অ্যাড করেছিলাম সেটি অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা সাইটেশন বা বিবলিওগ্রাফি এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ এখানে যদি এটি আগে থেকে না থাকতো তাহলে ধরুন আমি যদি এটা ডিলিট করে দিই, সাইটেশন আমার যেটি অ্যাড করা আছে এটি দেখবেন। আমি যদি এখন সাইটেশনে ক্লিক করি, দেখবেন সাইটেশনগুলো অ্যাড হয়ে গেছে। কারণ যেহেতু এখানে সাইটেশন তৈরি করা আছে আমার দুইটি সাইটেশন, তো এই সাইটেশন দুটি এখানে অ্যাড হয়ে গেল। এভাবে আমরা সাইটেশন এবং বিবলিওগ্রাফি অ্যাড করতে পারি কোনো বইয়ের প্রথমে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে ক্যাপশনস, ইন্ডেক্স এবং টেবিল অফ অথরিটিস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।